আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন সকাল 7:30। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা মুড়ি বিস্কুট সব খেয়ে নিয়েছি। আর তার আগে যেটা করেছি, আমার যা যা জামা কাপড় ছিল, শাড়িটা সব কিছু কাচতে দিয়ে দিয়েছি। কারণ কদিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছিলো আর জামা কাপড় থেকে একদম স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ছিল আর কীরকম একটা স্যাঁত করছিলো। তো আমি ভাবলাম আজকে একটু কাচতে দিয়ে দিই। তো যা ছিল মোটামুটি সব কাচতে দিয়ে দিয়েছি। আর নতুন করে শাড়ি ভাঙলাম না, সেই ভাঙা মানেই তো আবার কাচাকুচির ঝামেলা। তো কাচতে দেওয়া হয়ে গেছে। তো এখন এসে গেছি সবজি নিয়ে। আজকে রান্নাবান্না হবে, সজনে শাক ভাজা হবে, সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে, আর ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল হবে, ওটাকে আমরা ঝিঙের বাটি চচ্চড়ি বলি। আর তারপর হবে টক হবে আমরা, আর মাছের ঝাল হবে। তো এই আর মুড়ি খাওয়ার হবে আলুর ভাজা। তো এই নিয়ে এবার কাটতে বসি। তো সঙ্গে থাকুন, সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন। তো এবার সেইগুলো সব বার করি, করে মিলে দিই। বাবা আগে বার করে নি। মিলে দেওয়া হয়ে গেছে, যেন ধোপা বাড়ির মেলা হয়েছে, এপাশে ও পাশে সে পাশে। যাক, একটু রোদ হয়ে এগুলো শুকিয়ে গেলেই হলো। ওটা বসিয়ে দিয়েছি। আজকে গ্যাসে তেমন রান্না হবে না, আজকে গ্যাসে শুধু আলু ভাজাটা হবে, আর ঝিঙের যে বাটি চচ্চড়িটা আছে ওইটা হবে, আর বাকি রান্না সব উনুনে হবে। মা বসে গেছে রান্না করতে, আমি আলু ভাজাটা বসে ঢাকা দিয়ে দিলাম। চলুন দেখি মা কী করছে। তো এখানে সব সবজি টবজি এখনও মেলা আছে, খোলা পড়ে আছে, এখন কিছু গোটানো হয়নি। দাদু কি করছে? বই পড়ছেন? কি বই পড়ছেন? মন্ত্রের বই। দাদু এখন পড়াশোনা করছে, আর আমি দেখি মা কি করছে। আজকে রোদটা ভালোই দিয়েছে, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে মনে হচ্ছে। তো মোটামুটি মনে হচ্ছে শুকিয়ে যাবে, দেখা যাক কি হয়। তো এই যে আমাদের খুবই বদমাইশ একটি গরু, এ শুধু সবাইকে ঘুটিয়ে দেয়। এখন শান্ত হয়ে বসে আছে। আমাদের 3টে গরু। তো ইনি হচ্ছেন সবার থেকে ছোট, ওই জন্য একটু বেশি আহ্লাদি, ওই জন্য সবাইকে ঢুসিয়ে দেয় শুধু। আর এইদিকে মা রান্না করছে, এখানে সব কাটাকুটি রাখা আছে, আমরা টক হবে। তো উনুনে রান্না হচ্ছে মানে এখানে তো এইসবে ভর্তি থাকবেই, এটাতে আবার কেউ কিছু মনে করবেন না। মা এখন কি হচ্ছে? সব সবজিগুলো যে ভাজা হচ্ছে, আগে সবজির ঝোলের ভাজাভুজি হচ্ছে। আজকে রান্না এখানেই হবে বললাম, তো ওখানে শুধু দুটো হবে। সব কাটাকুটি রাখা আছে, তিলের কাচকি মানে তিল গাছের শুকনো খোলা আর সব আছে, এখানে কাঠও আছে, ওই যে কাঠ ঢোকানো হয়েছে। তো আর এই দেখি রান্না হোক, তারপরে আসছি কীরকম হচ্ছে আপনাদের ফাইনাল লুক দেখাবো। তো আজকে আর বেশি কিছু কাজ শেয়ার করতে পারবো না, কারণ আজকে দেখতে পেয়েছেন সব কাপড় চোপড় কেচে দিয়েছি, ওই জন্য নাইটি পরেছি। আর আমি নাইটি পরে খুব একটা কমফোর্টেবল না, কারণ আমাদের বাড়িতে নাইটি পরার রেওয়াজ নেই এটা বলবো না, কিন্তু পরতে একটু লজ্জা লাগে। পেলেন যেমন বলা তেমন কাজ। এখনই দুজন এসেছেন দাদুর কাছে। তো আমি বলছিলাম আজকে খুব একটা বেশি কাজ দেখাতে পারবো না,
তার কারণ হচ্ছে আমি আজকে নাইটি পরে আছি, আর শাড়ি আর এক্সট্রা করে পরলাম না। তো এবার নাইটি পরে আমি ঠিক ভিডিও করতে খুব একটা কমফোর্টেবল হচ্ছি না, কারণ আমি নাইটি বিয়ের আগে পরতাম খুবই, এখন অনেকটাই কমে গেছে। আমি নিজের জন্যই কমিয়ে নিয়েছি, কারণ আমার এখানে দাদুর কাছে প্রায় রোজই অনেক মানুষ আসেন। দাদু অনেক আয়ুর্বেদিক ওষুধ দেন, অনেক ঠাকুরের ওষুধ দেন, মানে অনেক বড় বড় রোগও দেখেছি এখানে এসে ঠিক হয়ে গেছে। অর্শ, তারপরে জন্ডিস, আরও অনেক অনেক রোগ, বলা যাবে না সব। তাছাড়া মেয়েদের সব সমস্যা, বা যাদের বাচ্চা হচ্ছে না, অনেক বছর ধরে ট্রাই করছে, এরকম কত মানুষ এসেছে যে 8-9 বছর ধরে ট্রাই করছে বাট হচ্ছে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু বাবার দয়ায় আর দাদুর ওষুধে বাচ্চা এসেছে। তো সেই কারণেই তো লোক তো আসা যাওয়া লেগেই থাকে। তো সেই জন্য আর কি আমি শাড়ি পরেই থাকি। আমাকে এখান থেকে কেউ বলেনি যে তুমি শাড়ি পরেই থাকো, আমি এটা নিজে থেকে করি। আমার মনে হয় এটা আমার ভদ্রতা। এত মানুষজন আসছে, তাদের মাঝে আমি যদি নাইটি পরে ঘুরি সেটা আমার লজ্জা লাগবে। তো সেই জন্য আমি নাইটি খুব কম পরিই না, রাত্রেবেলায় শুধু পরি, আর বাদ বাকি টাইম তো শাড়ি পরে থাকি। এবার আজকে নাইটি পরে আমার ঠিক কাজ শেয়ার করতে অতটা ভালো লাগছে না বা কমফোর্টেবল ফিল করছি না। তো ওই একই তো কাজ, সব পরিষ্কার টরিষ্কার করি, ঝাঁটা ফাটা দিয়ে নিই, তারপরে আসছি, একবারে মুড়ি টুড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকো। চারিদিক পরিষ্কার হয়ে গেছে, এবার মুড়ি বেড়ে নিয়েছি। আজকে মুড়িতে আছে শসা, আলু ভাজা, আর আমি লঙ্কা নিয়েছি, আর এইখানে কিছু ফল কেটে নিয়েছি। তো খেয়ে নিই তারপর। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এই বসেছি, বাইরে একটু রোদে ছিলাম, যা গরম, ওরে বাপরে একদম ঘেমে স্নান করে গেছি। তো এখন একটু এই পাকার তলায় বসেছি, তো এখন একটু ভিডিও এডিট করব, একবারে খাওয়ার সময় আসছি। তো আমি এখন আমাদের গাছ থেকে লেবু পাড়তে এসেছি। অনেকগুলো লেবুই একদম পেকে গেছে, আজকে দেখি বিকালের দিকে একদম পেড়ে আর ফ্রিজে রেখে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, একসাথে পেকে পড়ে যাবে। তো একদম অনেকগুলো লেবু হয়েছে। তো এবার ভাত বাড়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের যিনি ভাত দেবেন তিনি হাওয়া। তো এবারে দেখে নিই কী কী রান্না হয়েছে। বলে তো দিয়েইছি, ভাত, সজনে শাক ভাজা, এখানে মাছের ঝাল, এটা হচ্ছে ঝিঙে দিয়ে বাটি চচ্চড়ি, যেটা খেলে বুঝতে পারবে কি রান্না হয়েছে, বেধড়ক ঝাল হয়ে গেছে। আচ্ছা, এটা সবজির ঝোল, এটা হচ্ছে আমড়ার টক, তার সাথে এই যে এখানে আছে আম। তো আর এই যে আমার হাতে লেবু, এবার কেটে নিই। তো জায়গা হয়ে গেছে, সব বসেও পড়েছে, দাদু বসে গেছে, বাবা বসার প্রস্তুতি নিচ্ছে। তো এবার আমরা সবাই বসে, এখন বাজছে বিকাল 5টা 5:10 হবে, কারণ ঘড়িটা আছে এই ওপর। তো আমি আজকে দুপুরবেলায় ভীষণ একটা ঘুম দিয়ে ফেলেছি। আমি দুপুরবেলায় খুব কম ঘুমাই, আমি ঘুমাতে চাই না, কারণ আমি দুপুরবেলায় যদি ঘুমিয়ে যাই না, আমার রাত্রেবেলা একদম ঘুম ধরে না। কিন্তু আজকে হয়েছে কি, ঘুম ঘুম পাচ্ছিল, আর বাইরে খুব বৃষ্টি নেমেছিল দুপুরে, ব্যাস হয়ে গেল। এমন ঘুমিয়েছি, 5টায় মা যখন উঠছে, মা আর আমি একসাথে ঘুমাই, মা যখন উঠছে তখন আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। আমি যা, এতক্ষণ ঘুমিয়ে ফেললাম। আর দুপুরবেলায় ঘুমালে কি হয়, খুব মন খারাপ হয়ে যায় আমার, না খুবই মন খারাপ হয়ে যায়, ও বাড়ির জন্য, বাপের বাড়ির জন্য, মায়ের জন্য। আর কি করা যাবে। তো আজকে আমি এখন বসছি রেওয়াজে, কারণ আমি
কটা দিন একদম রেওয়াজের টাইম পাচ্ছি না। সন্ধ্যাবেলায় কি হচ্ছে, আমার কাজ রুটি ফুটি সারতে সারতে 7:30 বেজে যাচ্ছে। তারপরে একটু মায়ের সাথে কথা হচ্ছে, ও বাসায় ফেরে 8:30টার দিকে, ওর সাথে একটু কথা হচ্ছে। তো সেই করতে গিয়ে সন্ধ্যাবেলার একদম বসা হচ্ছে না। তো এই জন্য ঠিক করেছি কি, এই 5টা থেকে যদি বসতে পারি, 5টা 5:10 থেকেও যদি বসতে পারি, তাহলে কি হবে, আমি 6:30 7টা পর্যন্ত রেওয়াজ করলেও অনেকটা করা হবে। তো এটাই ভেবেছি আজকে, ওই জন্য ভেবেছিলাম 5টার থেকে বসে যাব, 4টে পর্যন্ত একটু নিচে থাকবো, তারপরে 4টের পর ওপরে এসে একটু মায়ের সাথে কথা বলে রেওয়াজে বসে যাব। কিন্তু হলো না, গন্ডগোল হয়ে গেল। তো আর বেশি দেরি করব না, বেশি বকেও লাভ নেই। আমি রেওয়াজটা আগে সেরে নিই, তারপরে সন্ধেবেলায় রাত্রি 9টা, তখন সন্ধেবেলা না, বিকালে রেওয়াজের পরে আর আসা হয়নি। আজকে সন্ধে দেখিয়েছি, আমি সন্ধে দেখিয়ে রুটি করে নিলাম আমার, আর তরকারি কিছু করিনি, তরকারি আছে ওবেলার, আর কলা আছে, দুধ আছে। আর রাত্রিবেলা বাকিরা তো যা রান্না আছে ওই খাবে ওরা, কারণ ভাত খাবে তো। আর তারপরে আজকে সন্ধেবেলায়, কালকে এসএসসির ফর্ম ফিল আপ করার কথা বলছিলাম, কিন্তু কাল হয়নি একটু প্রবলেমে। তো আজকে সেটা হলো, ফাইনালি এসএসসির ফর্ম ফিল আপ ডান। তো তারপর বসেছিলাম। এবারে রাত হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করে নেব। তো এবারে ভিডিওটা ওই জন্য ভাবলাম যে আর বাড়াবো না, আর টেনে রাখবোও না, শেষ করে দিই। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো আজকের মতন এখানেই, দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।